প্রকাশ্যে রাজনীতি করতে চান আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু অপ্রকাশ্যে সাধারণ শিক্ষার্থী বেশে আপনারা যদি আন্দোলন করেন তাহলে ওই যে শিবির সন্দেহে হত্যা করা সেটা কিন্তু বন্ধ হবে না। এমন ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে ছাত্রলীগ আর ছাত্রদল একই রকম। জিএস হয়ে কি হবে, হেপি হয়ে কি হবে? যদি জনগণের জন্য কাজ না করতে পারি আমরা কি থেমে গিয়েছিলাম? ফারুক হাসান এজিএস ক্যান্ডিডেট ছিল, বিনিয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের সভাপতি, তিনিও একটি হল সংসদের ভিপি হিসেবে ক্যান্ডিডেট ছিল। আমরা তারপরে থেমে যাইনি, আমাদেরকে থামানোর চক্রান্ত করা হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যতদিন লড়াই করেছি, রাজপথে নেমেছি, এখন অনেক বড় বড় বিপ্লবীরা আমরা দেখছি, এদেরকে কখনো আমরা দেখি নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইতিহাস সৃষ্টি করেছে সেই ইতিহাসের সূচনা করেছে ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুগণ, শিক্ষার্থীরা, এই ইতিহাস যদি আপনারা ভুলে যান তাহলে এই বাংলাদেশে আর কেউ রাজপথে নামবে না। বিনিয়ামিন মোল্লা ডাকসুর ভিপি হিসেবে দাঁড়িয়েছিল, ডাকসু হবে কি হবে না সেটি নিয়ে অনিশ্চয়তা ছিল, কিন্তু বিনিয়ামিন মোল্লা সেই ডাকসু আদায় করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, শুধুমাত্র আমি বিনিয়ামিন মোল্লার কথা বলছি না, আরো অন্যান্য প্যানেলের শিক্ষার্থীরা ছিল, ছাত্র দল বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, ছাত্র ফেডারেশন বলেন, অন্যান্য ইসলামিক ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলন মজলিস সহ আরো যারা আছে বাম প্রগতিশীল, আমি দেখেছি যারা ফ্রন্টলাইন যোদ্ধা তারা কেউ নির্বাচিত হতে পারে নাই। তাহলে এই বিনিয়ামিন মোল্লা যে 4 বার জেল খাটলো কার জন্য, কি জন্য? শিক্ষার্থীরা সেটা মূল্যায়ন করে নাই। ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট, জিএস ক্যান্ডিডেট সকালবেলায় তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হলো, দুপুর গড়িয়ে গেল, এই অভিযোগ চলতেই থাকলো। শিক্ষার্থীরা মনে করলো সে তো বেয়াদব। এমন ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে ছাত্রলীগ আর ছাত্রদল একই রকম। এই ন্যারেটিভ, এই প্রপাগান্ডা কারা তৈরি করেছে? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থী বসে আন্দোলন করা হয়েছে, পরবর্তীতে তারা আবার মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শিবিরের প্যানেল থেকে নির্বাচন করেছে। হোয়াট ইজ দিস? আপনি সাধারণ শিক্ষার্থী বসে আন্দোলন করলেন, ভালপাড়া থেকে আপনি সাধারণ শিক্ষার্থীদেরকে নামালেন, আপনি তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিলেন, এরপরে কি হলো? আপনারা যারা প্রকাশ্যে রাজনীতি করতে চান আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু অপ্রকাশ্যে সাধারণ শিক্ষার্থী বেশে আপনারা যদি আন্দোলন করেন তাহলে ওই যে শিবির সন্দেহে হত্যা করা সেটা কিন্তু বন্ধ হবে না। যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আবরার ফাহাদ। সুতরাং বাংলাদেশে যারা রাজনীতি করতে চান প্রকাশ্যে রাজনীতি করতে হবে, সেটি জামাত ইসলাম হোক আর ছাত্র শিবির হোক। অপ্রকাশ্যে বাংলাদেশে আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। এবং যদি অপ্রকাশ্য রাজনীতি চলে এর খেসারত এই আবরার ফাহাদদেরকে দিতে হবে, এবং আমাদেরকে দিতে হয়েছে, আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছে, শিবির ব্লেম দেওয়া হয়েছে। আমি এই কথাগুলো কেন বললাম? একটি কারণ, যে অপ্রকাশ্য রাজনীতির সব থেকে ক্ষতির শিকার হয় সাধারণ শিক্ষার্থীরা। তাদেরকেও সন্দেহ করা হয় যে একই শিবির নাকি সাধারণ শিক্ষার্থী। সুতরাং এই রাজনীতি আমাদেরকে এই গণঅভ্যুত্থানের পরে আর করার সুযোগ নাই। হ্যাঁ, রাজনীতি করেন ক্যাম্পাসে, প্রকাশ্যে ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেন, ছাত্র দলের রাজনীতি করেন, ছাত্র শিবিরের রাজনীতি করেন, অন্যান্য বাম সংগঠন, ইসলামিক সংগঠনের রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আর কোন আপনার ভাবকে যাতে জীবন দিতে না হয় সেই ধরনের রাজনীতি বাংলাদেশে আর যেন না হয়, এই আহ্বান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে রাখছি।